আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আজকে আমি আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব, সেই সঙ্গে কিছু সুসংবাদ আছে এবং বিএফএস গ্লোবালের একটা নোটিশ আসছে, তো ওইটা নিয়েও কিছু কথা বলবো। তো যাই হোক, আমি এক এক করে সব কয়টা আপডেট দিয়ে দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিওটি আসলে অনেক কিছু জানার আছে আমাদের, বা অনেক কিছু জানতে পারবো। তো যাই হোক, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আসি মূল কথায়। তো আজকে 25শে মে 2025 সাল, রোজ রবিবার। তো আজকে ঢাকা বিএফএস গ্লোবালে মোটামুটি পাসপোর্ট সাবমিটের সংখ্যা প্রায় 350 প্লাস, 350-র অধিক হবে। পাসপোর্ট সাবমিট হয়েছে 2023-24-25 মিলাইয়া। আর সিলেটেও মোটামুটি ভালো পরিমাণে সাবমিট হয়েছে। তো যাই হোক, এই সাবমিট বা রেডি ফর কালেকশনও আজকে আসছে কিছু, মানে গত বৃহস্পতিবারে আসছিল, তো আজকে কালেকশন করতে গেছে অনেকেই। তার মধ্যে সব সিটিরই আছে, আপনারা কম বেশি হয়তো দু একটা এক এক সিটির, কিন্তু সব সিটিরই মোটামুটি আছে। কিছু সিটি পরে হয়তো দু একটা নাও থাকতে পারে, কিন্তু প্রায় সিটিরই আছে। নাপোলি বলেন, সালের্নো বলেন। তো সালের্নো সিটির দুইজনের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওনাদের সেপ্টেম্বরে জমা। তো ওনাদের রেডি ফর কালেকশন আসছে। তো যাই হোক, ওনারাও একটা মুক্তি পাইছে দালালের হাত থেকে। এখন টাকা পয়সা ওনারা উঠিয়ে নিতে পারবে, বা যদি মালিক সঠিক হয়। একজন তো বলতেছে ওনার মালিক সঠিক, ওনার সব কিছু সঠিক, তো কিছুদিনের মধ্যে উনি ভিসা পেয়ে যাবে আপিল করে। তো যাই হোক, তারপর একটা সমাধান আসছে। তো ওইগুলা সালের্নো শহরের। তো সালের্নো নিয়ে যারা আসলে টেনশনে আছেন তারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ চলে আসবে। আর নাপোলিরও আছে। তো মোটামুটি এই ভালো পরিমাণে আজকে সাবমিটের মেসেজ আসছে। তো 2023-24 বিশেষ করে ওইগুলো আসছে আমাদের জন্য আসলে খুশি সংবাদ বলতে পারেন। 25-এর তো আর এখন রেগুলারই হইতেছে, তো 25-এরটা নাই বললাম। তো আজকে ভালো একটা মেসেজ আসছিল গত বৃহস্পতিবারে। তো আজকে ভালো একটা সাবমিটের সংখ্যা দেখা গেছে। তো বিএফএস গ্লোবাল থেকে আসলে আমাদের জন্য ভালো কিছু। আর আগামীকাল আপনারা জানেন এই 26শে মে একটা গণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে আমাদের যে ভুক্তভোগী ভাইয়েরা। তো ওইটার কারণে আসলে বিএফএস গ্লোবাল এই আগামীকাল বিএফএস গ্লোবাল বন্ধ করে রাখছে, মানে বন্ধ থাকবে ওইটা ঘোষণা দিয়ে দিয়েছে সিলেট, চিটাগাং এবং ঢাকা। তো আগামীকাল আপনারা যারাই মানে পাসপোর্ট সাবমিট করতে যাবেন বা রেডি ফর কালেকশন পাইছেন, আপনারা যাইয়েন না, কারণ আগামীকাল বিএফএস গ্লোবাল বন্ধ। তো আমাদের যারা কর্মসূচি ঘোষণা করছে তারা অনেকেই মানে বলতেছে আগামীকাল কর্মসূচি তারা অব্যাহত রাখবে, আগামীকাল ওনারা উপস্থিত হবে। তো দেখা যাক আমাদের জন্য কি হয়, কারণ আগামীকাল কর্মসূচি হলে অবশ্যই একটা কিছু আসবে। এই সাংবাদিক থাকবে এখানে, বা বিভিন্ন প্রশাসনের লোক থাকবে। তো হয়তো কোনো কিছু একটা আসতে পারে ঘোষণা। তো যদি বিএফএস গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কোনো যোগাযোগ করা যায়, তো কালকে দেখা যাক কি হয়। কালকেরটা কালকে দেখা যাবে, বা সংবাদ পেইলেই আপনাদেরকে জানাবো, কোনো আপডেট পেইলে। আর আজকে মোটামুটি ভালো সংবাদই। আর বিএফএস গ্লোবাল আপনারা জানেন বিগত দিনগুলোতে যেরকম একটা কর্মসূচির ডাক দেওয়া হয় যখনই, তখন দেখা যাচ্ছে এই ডেলিভারির সংখ্যাটা বাড়িয়ে দেয়, বা এই বন্ধ বন্ধ রেখে যায়। দিন এই কর্মসূচি ঘোষণা সেই দিন কিন্তু বন্ধ রেখে দেয়। তো আমাদের আসলে একটা মানে একটা ডিসিশন নিতেও আমাদের হয়তো একটা ভুল হয়ে গেছে। যারা এই ডিসিশনটা নিছেন, আমাদের প্ল্যান বি রাখা উচিত ছিল, কারণ আমরা বিগত দিনগুলোতে এরকম দেখছি, আজকেও তার ব্যতিক্রম হয় নাই। যে ওরা যখন বাড়িয়ে দিছে এই মেসেজের সংখ্যা, তো আমাদের অপেক্ষা করা দরকার ছিল যে হ্যাঁ, আমরা এক সপ্তাহ ওদেরকে দেখবো ওরা কি সত্যি সত্যিই বাড়াইছে নাকি ওইটার ভয়ে, আন্দোলনের ভয়ে। তো আমরা এক সপ্তাহ পরে আবার ওইটা ডাক দিব। তখন দেখা গেছে আন্দোলনটা আসলে জোরালো হতো, বা আমাদেরও ওদেরকে দেখা হয়ে যাইতো। এখন হয়তো সত্যি সত্যি যদি দিয়ে থাকে, তো আমাদের আন্দোলনের কারণে যদি আবার বন্ধ করে দেয়, তো এইটা আসলে আমাদের জন্য খারাপ হবে। আর বিএফএস গ্লোবাল যারাই চাকরি করে তারা বন্ধ পাইছে একদিন, ওদের তো ভালোই। কারণ একশিলায় বন্ধ পেয়ে গেলে, এখন যদি আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, সরি, তো এইটার জন্য আসলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমরা এমন কিছু করব না যে যাতে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখে।
কারণ ওদের কার্যক্রম চলতে থাকুক, কারণ একদিন বন্ধ হলেও আমাদেরই লস, একটা দিন গেল। আর এখন আপনারা জানেন ঈদেরও ছুটি আসতেছে, তো আমরা যাই করি বুঝে শুনে করতে হবে। আমরা আগামীকাল ঠিক আছে, আমরা যেহেতু একটা ডেট দেওয়া হয়েছে, যাওয়ার পরে একটা সমাধান না আসলে আমরা আবার একটা ডেট ঘোষণা করতে হবে, কারণ আগামীকাল আপনারা জানেন বিএফএস গ্লোবাল বন্ধের কারণে লোক সমাগম হবে না, যতই হওয়ার কথা ছিল তার অর্ধেকও হবে না। তো আপনারা বিগত আন্দোলনগুলোতেও দেখছেন যে লোক সমাগম অনেকেই বলে অনেক কিছু, কিন্তু আসলে সময় মতো পাওয়া যায় না। তো আগামীকাল যদি এরকম লোক সমাগম কম হইতে পারে, কারণ হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ, অনেকেই চিন্তা করবে গিয়ে কী করবো। আর দূর দূরান্তে যারা, তারা তো বেশি চিন্তা করবে ওইটাই। তো আমরা যাই করি বুঝে শুনে করতে হবে, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, কারণ বন্ধ করে রাখলে ওদেরই লাভ, ওরা সময় পাইলো, ছুটি কাটাইলো, কিন্তু আমাদের তো এইদিকে দিনগুলো যাইতেছে। তো আমাদের ওইটাও মাথায় রাখতে হবে, বা আমাদেরকে একটা দোষ দিয়ে দিবে যে ওনাদের আন্দোলনের কারণে আমরা বন্ধ রাখছি, ওই জন্য আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারি নাই, তো আমার এই জন্য দেরি হইতেছে, মানে একটা উছিলা পেয়ে যাবে। তো আমাদের ওইটা মাথায় রাখতে হবে। তো সব কিছু মাথায় রেখে আপনারা যারাই যাবেন অবশ্যই শান্তিপূর্ণভাবে সব কিছু যাতে সমাধান হয় সেইটার চেষ্টা করবেন, আর আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ওইটাই মাথায় রাখবেন। তো আজকে এই ছিল আজকের আপডেট। তো আগামীকাল যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সব এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।